नमस्कार बंधुरा आज आमी बानाबो सजने डाटा दिए पोस्त। प्रथमेই জানি সজনে ডাটার উপকারিতা কি কি। এই সজনে ডাটা গরমের প্রকোপ থেকে আমাদের রক্ষা করে, লিভারকে ভালো রাখে, এছাড়া বসন্ত প্রতিরোধ করে, রক্ত পরিষ্কার রাখে, লিভারকে ভালো রাখে। এতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, স্কিন ভালো রাখে, রক্ত বিশুদ্ধ করে। এছাড়াও রয়েছে সজনে গাছে 300 রকমের ভেষজ গুণ, যেখান থেকে দেখা যায় যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে। তাই সজনে গাছ এবং সজনে ডাঁটা ফুল সবই হচ্ছে মহৌষধ। যারা প্রচুর পরিমাণে সর্দি কাশিতে ভুগছে তাদের জন্য খুবই উপকারী, যাদের হাতে পায়ে ব্যথা রয়েছে তাদের জন্য খুবই উপকারী, যারা লিভার বা যকৃতের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই উপকারী, কে মজবুত রাখে। এছাড়াও আমাদের দৃষ্টিশক্তি কিন্তু আমাদের ভালো রাখে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য কিন্তু খুবই এই সজনে ডাঁটা উপকারী। সুতরাং আমি এবারে শুরু করব আমার রেসিপি সজনে ডাঁটা দিয়ে পোস্ত। তাহলে ডাঁটাগুলোকে প্রথমে আমি কেটে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়ে আসছি, তার সাথে সাথে পোস্ত আলু সব কিছু নিয়ে চলে আসছি। ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য আমি আলুগুলোকে ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে সবকটা আমি কিন্তু ঠিক ধুয়ে রেখে দিয়েছি। পরিমাণে এতটা নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ, এখানে নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি পোস্ত। এই পোস্তটা আমি কিন্তু মিক্সিতে পিষে নিয়ে আসবো, তাই আমি পোস্তটা প্রথম দিয়ে দিলাম। এবারে এতে কিছু পরিমাণ দেব কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম বুঝে দেবেন। আমি তাহলে এইটাকে একটু জল দিয়ে আর পিষে নিয়ে চলে আসছি। পোস্তটাকে আমি এই যে পিষে নিয়ে চলে এলাম। এখানে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে, সুতরাং আমি এতে এবার দিয়ে দেবো আলুগুলো। আমি এতে কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করব না, এটা যেহেতু ডাঁটা দিয়ে পোস্ত, সজনে ডাঁটা দিয়ে, এমনিতে ডাঁটা খুব উপকারী। আমি তাই এখানে যতক্ষণ পর্যন্ত আলুর কাঁচা গন্ধটা না যাচ্ছে, এই শীতের আলুতে কিন্তু খুব সুন্দরভাবে ডাঁটা আলু পোস্ত সুস্বাদু হয়। এটা কিন্তু আঁচটা মিডিয়াম রেখে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেবো, ডাঁটা কিন্তু অত ভাজবো না। ফিরে এলাম 2 মিনিট পর। হালকা একটা ব্রাউন ভাব এসে গেছে অলরেডি। এটা আর অল্প পরিমাণে ভাজবো, বেশি কিন্তু আর ভাজবো না। অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। একটু সুন্দর একটা স্মেল আসলে, কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণটা। পরিমাণ মতো লবণ, আপনারা যেরকম লবণ খাবেন সেই রকম হিসাব করে দেবেন লবণ। আপনারা যদি ডাঁটা বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন, আলুর পরিমাণটা কমিয়ে দেবেন। আর ডাঁটা আলু পোস্ততে যতটা পরিমাণে লবণ লাগবে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে ঠিক এতটাই লবণ লাগবে। একটু কম রাখা তবুও ভালো, খাবার সময় কিন্তু আমরা একটু মিশিয়ে খেতে পারি। কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরে অনেক অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি একটু সব সময় মেপে লবণ দিই, কিংবা প্রয়োজনের তুলনায় একটু আমি কম লবণ দিয়ে থাকি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা। হলুদটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কিন্তু নেড়ে নেব। যেহেতু আলু একটা ব্রাউন ভাব এসে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে এর থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আলুটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেগুলো রেখে দিয়েছিলাম এক্সট্রা, সেইটা দেব। আর এর সঙ্গে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার এটাও কিন্তু আমি ভালো করে এর সঙ্গে ভেজে নেব, ডাঁটা এবং আলু। ডাঁটা অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, সজনে ডাঁটাতে কিন্তু একটা অসম্ভব সুন্দর স্মেল থাকে, তাতেই সব ঠিক আছে। এক্সট্রা এতে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করব না, আমি এটা করব সম্পূর্ণভাবে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্ট ভালো হয়। এবার আপনারা যদি মনে করেন যে কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়ে করতে পারেন, শুকনো লঙ্কা মিশিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব, কেননা কাঁচা লঙ্কা দিলে এর টেস্ট অনেক বেটার হয়। কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি কয়েকটা, আর সাথে সাথে ওর সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে বেটে নিয়েছি।
দেখা যাচ্ছে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ডাঁটা এবং আলু। এটা অসম্ভব সুন্দরভাবে একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মিক্সিতে পিষে রেখেছিলাম যে পোস্তটা, আমি সেই পোস্তটা আমি কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। এতে একটু জল দেব, জল দিয়ে পরে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে। জাস্ট আমি 1-2 মিনিটের মতো আঁচ মিডিয়াম করে রেখে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে আমি ফিরে আসছি। পোস্তটা আমি এর সঙ্গে খুব সুন্দরভাবে আমি কিন্তু ভালো করে কষে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এতে কিন্তু আমি বেশি তেল দিইনি, বেশি তেল কিন্তু শরীরের পক্ষে কখনোই ভালো নয়। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। আমি অতিরিক্ত জলও রাখবো না, আবার একেবারে শুকনোও রাখবো না। এবারে ঢাকা দিয়ে দেবো। আঁচ কিন্তু মিডিয়ামের থেকে কম, মিডিয়াম লো এইরকম করে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে তারপরে তৈরি করে ফিরে আসছি কীরকম হয়েছে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে 40%-এর মতো, এখনও 60% বাকি রয়েছে। সুতরাং আমি এইবারে এর মধ্যে দিয়ে দেবো ঢাকনা। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে পোস্ত। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। সজনে ডাঁটার এত উপকারিতা রয়েছে, তার সঙ্গে পোস্ত দারুণ কম্বিনেশন। আর এটা এত সুস্বাদু খাবার হয়, এটা কিন্তু মানে যারা অল্প পরিমাণে ভাত খায় তাদের কিন্তু মুখের রুচি ফিরিয়ে আনবে। আর খেতে অসম্ভব দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানান আর রাইসের সঙ্গে এনজয় করুন, স্টিম রাইস, রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে এনজয় করুন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা আপনাদের সামনে নতুন রান্নার কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা আমার টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, শেয়ার চ্যাট ইত্যাদিতে তারা আমাকে ফলো করুন। আমার সব ওখানে নিচের লিঙ্ক দেওয়া রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানেন অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। একটু দিয়ে দিই, এখানে একটু দিয়ে দিই। সময় এখন খুব কম আছে, একটা একটা করে খেতে দেওয়া খুবই মুশকিল। দিয়ে দিই, এরা নিজেরাই খাবে। কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে দিই, আর একটাই কারণ, নাহলে চারিদিকে সব খোসা নোংরা করে। এও ঠিক এইরকম দুইজনকেই আমি একদম করে ছাড়িয়ে দিয়ে দিই কড়াইশুঁটিগুলো। মানুষগুলো দেখতে ভালো লাগে, বাড়িতে বলবে যে গোটা গোটা কড়াইশুঁটি এতে দিতে, কিন্তু ওই যে সব চারিদিকে নোংরা করবে, খাঁচার মধ্যে ভর্তি নোংরা হয়ে থাকবে বলে আমি কড়াইশুঁটিগুলোকে এরকম করে ছাড়িয়ে দিয়ে দিই। দুজনে কিন্তু খুব খুশি খুশি হয়ে খাচ্ছে। এখন নিচে পেয়েছে, এখন নিচেতেই খাবে। আর একটু জাস্ট এদের একটু ভিডিও করছি। চান করিয়েছিলাম একটু আগে, চান করানোর আর ভিডিও করিনি। 2-3 দিন ছাড়া গরমকালে চান করিয়ে দিই, কেন ঘরেতে একটু রোদ পায় না। আর শীতকালেতে সপ্তাহে হয়তো 1 দিন চান করালাম কি 2 দিন চান করালাম এইরকম। আর গরমকাল ডেলি চান করে না, ডেলি চান করালে দেখি এরা হ্যাঁচে হ্যাঁচে শুরু করে দেয়, ঠান্ডা লেগে যাবে ওই ভয় থেকে ডেলি চান করাই না। গরমকালে হয়তো 2-3 দিন, আর শীতকালে 1 দিন, না হলে 2 দিন সপ্তাহে। মানে এই নিয়ে এইটা হচ্ছে 26 বছর। এরা কিন্তু 26 বছর আমার ঘরেতে রয়েছে। এদের আমি 26 বছর ধরে কিন্তু পুষছি, একদম ছোট থেকে এনেছিলাম। মাঝে মাঝে একটু এদের ভিডিও করি।